পয়সা দিয়ে আমি তোমায় কিনে নিলাম মনে রাখার জন্য। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, তোমার আমার চিরমূল্যের। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রথ, সে আমার রাজা আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে দেয়া রানী। কুইন মানে রানী, কে আই এন জি কিং মানে রাজা, কিউ ইউ ডবল এন কুইন মানে রানী, কে আই এন জি কিং মানে রাজা। কেউ বাড়িতে নেই, এই সুযোগে আমি একটু ভালো করে পড়াটা মুখস্থ করে নেই। হ্যাঁ, কুইন মানে রাজা, কে আই এন জি কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, কিউ ইউ ডবল এন কিং মানে রানী। দিবাগর এসে পড়েছে। তুমি এখানে বসে কি করছিলে? কি করছিলাম? মহাভারত করছিলাম। শেষ পর্যন্ত একেবারে সংস্কৃত ভাষা। তুমি এখানে বসে এই অসময়ে মহাভারত পড়ছিলে? ঠিক আছে, দেখি সংস্কৃত ভাষা কি তুই বুঝিস নাকি? বিয়ে পাস করলে বুঝিস? পারবেন না। তোমার মহাভারতকে আমার উন্নয়নকে সার্থক করবো। কি বলে দেখো, কি বলি না দেবে না, দেবে না, তো দেবে না। কি তোমার মাথা কি ঘোরা? হ্যাঁ, মাথা ঘোরার কথা থেকে সমানে দিবা তো, সমানে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হোক আর ভোর রাত হোক। দাদা, তুমি কি শেষটায় পাগল হয়ে গেলে? দাদা, পাগল হবে না কেন? মানে না হলে তুমি এই শহরের খাস মুখ করছিলে কেন? মানে ইয়ে আচ্ছা, তুমি কি দাদা সারাটা দিন হাড় ভাঙা খাটুনির পরে কোথাও একটু বিশ্রাম করবে, তার একদম জয়েন্টের ফাস্ট বুক নিয়ে একেবারে কুইন মানে রানী, কিং মানে রাজা। বিয়ে পাস করেছি, বিয়ে পাস করে যাত্রার কাছে রজনের ভাই বিয়ে পাস করতে পারবে। ঠিক আছে, তারই যে বিয়ে পাস করে 10 দিন ধরে তুমি হেঁটে হেঁটে 10 গায়ের মানুষকে শুনিয়া কি তোমার তৃপ্তি মেটেনি? 10 বছর ধরে বললো আমার তৃপ্তি মেটবে না। আসামান মেটেনি রে, আসামান মেটেনি। এই বুকের কম রক্ত কি জল করেছে তোকে বিয়ে পাস করানোর জন্য? বল, এই দেখতে ছিল তোর চেহারা, দিন রাত তখন কাঁদতিস আর কাঁদতিস। বড় লোকের বিরক্ত শুধু তো বলতে বলতো। আমি বলে রাখছি, দেখো এই ছেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। দাদা, দাদা, যার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছ, আমার সেই লক্ষ্মী প্রতিমা কৌফির কথা গায়ের লোক কত কথা বলতো, বলতো সুবর্ণের চাট হচ্ছে ভিক্ষে করে ভাইকে পড়াচ্ছ, কোনো ফল হবে না। এখন তো তুই বিয়ে পাস করেছিস, এখন তো জবাব
সবাই বলছে হ্যাঁ ভাই বটে একটা সুমঙ্গল চাকরিকে কোথাও দাঁড়ানো না একবার সাধারণ দিয়ে তা না হয় বলে এবার তুমি আমায় একটা কথা স্পষ্ট করে বলো তো দাদা তুমি এই চয়নের ফার্স্ট বুক কেন পড়ছিলে ইংরেজি শিখছে না কি শিখবে ইংরেজি ইংরেজি তোমার কথা শুনলে আমার তুমি এই বয়সে চয়নের ফার্স্ট বুক পড়ছিলে ইংরেজি শেখার জন্য ইংরেজি শেখো না তুই বিয়ে পাস করেছিস কাল এমএ পাস করবি এই মস্ত বড় অফিসার হবি কত বড় বড় ভালো শিক্ষিত লোক তোর কাছে আসবে কথা বলবে তুই যদি তখন আমার সঙ্গে ইংরেজিতে কথা বলিস আর আমি যদি বুঝতে না পারি তাহলে কি অবস্থাটা হবে বলে দেখেন শুধু কি দাদাকে কত লোক বলবে আমাকে বড় বড় বলবে খবরদার শুনি কখনো মুখে আমি না আরে আমি বাবু হবো বলতে ঠিক আরে আমি হচ্ছি পুজোরি বামুন ভিক্ষে শিক্ষে করে করে এরকম দিন চলে আরে বাবু হবে সে আমার ভাই বিবাহ পঞ্চাশ হচ্ছে আরে আমি তো প্রথমবার বাগান করতে সাতবার ঢোক দিতে হয় লিখতে পারো দাদা বাবু হবে আমার ভাই বিবাহ চাকরি করবে এই বলবে বড় 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 সবে আমি সে কথা শুনবো আর বলে থাকবো দাদা শেষ পাগল না হয়ে যায় সবাই তুই করছিস ছোটদা আমি করছি করছিস না আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লে তো হতো এই বিয়ে কাজ করতে গেলি কেন তুই বিয়ে করতে পারবি না ক্ষমতা শহরে ভাই সমস্ত লক্ষণ করার বিষয় করে একদম আরে ওরা এখন এমএ পাস বাকি দাদা আমি তোমায় একটা কথা বলবো বলে কি বলবে বল বলছিলাম যে আমি এমএটা বলবো কেন আমি সংসারে এমএ করতে গেলে অনেক খরচ দাদা খরচ না হবে কিন্তু কিন্তু তুমি অত টাকা কোথায় পাবে সে ভাবলে তোমাকে ভাবা লাগবে না দাদাই ভাববে না দাদা না অনেক কষ্ট করেছো তুমি নিজের জন্য অনেক দুঃখ নিজের জন্য জমিয়ে রেখে মুঠো মুঠো করে আমার জন্য আলো ছড়িয়ে দিয়েছো তুমি আমার মুখে এক মুঠো হাসি এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দিনের পর দিন তুমি অনাহারে কাটিয়েছো তোমার অনেক অশ্রু দানা আমি মাটিতে নীরবে চলে পড়তে দেখেছি না না দাদা না কি করবি তুই আমি চাকরি করবো মেহনত করবো পরিশ্রম করবো দাদা আমি খুঁজিয়ে দেবো সেসব পরে হবে না দাদা না পরের কথা বলো না দাদা চেয়ে দেখো নিজের দিকে তোমার পরনে একটা ভালো জামা পর্যন্ত নেই পরনে একটা ভালো শাড়ি নেই জন্মবতী আমাদের স্নেহের চয়ন গুণের জন্য কেমন করে ঘুমড়ে ঘুমড়ে চলে দাদা এরপরও তুমি বলবে আমার এমএ পাস আরে এমএ পাস না করলে তো মানুষের মাথার বুদ্ধিই খোলে না ভেবে দেখো দাদা ভেবে দেখো দেখেছি খুব ভেবে দেখো দেশে রাজনীতি করতেন দাদা সারা দেশের মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করে মরছে কি শহর কি গ্রাম কি পল্লী কি নগরে কি হাটে কি বাজারে কি গঞ্জে সর্বত্রই আর ভুকা আনাগা গরিব দুঃখী মেহনতি সর্বহারা মানুষের আমি ঠিকই বলছি সবরই আমি ঠিকই বলছি আমাদের এক ফোঁটা বাচ্চা ছেলে চয়ন তার মুখে আজ একটি কথা একটি আওয়াজ একটি স্লোগান একটি বিস্কুট কিনবো দিলে আমরা তো একটা জিনিস নেবো না
মানে দাদা 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 আমার কথাটা ভেবে দেখো, আমি যা বলছি সবার ভালোর জন্য বলছি। তোর কথা কি ভাবো বল। জানো দাদা, আমি আমি একটা ভালো চাকরির সন্ধান পেয়েছি, কিন্তু আমার হিসেবে সব হিসেব আমার অনেক দেখাচ্ছে। সমস্ত হিসেবে হিসাব আছে, সেসব রাখিস। তাহলে এমএ তোকে পাস করতেই হবে। আর এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। আমি আমি সেই কর্তব্যের 500 শহরে